তাহলে আজকে আমাদের পড়ার বিষয়, গতকালকে আমরা শিখছিলাম হচ্ছে উত্তল দর্পণে বিম্ব কেমনে গঠিত হয় সেটা। আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে অবতল দর্পণে বিম্ব গঠিত হয়, এবং এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ এবং একটু মানে ঝামেলার। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করো। আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা শিখছি, বিম্বের প্রকৃতি কি হয়, বাস্তব হয় মানে অসৎ হয়, ছোট হয় বা খর্বিত হয়, এবং সোজা হয়, তাই না? কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে মানে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা শিখবো, দেখবো যে বিম্ব কখনো কখনো বাস্তব হয়, কখনো কখনো অবাস্তব হয়। ঠিক আছে, কখনো কখনো ছোট হয়, বড় হয়, এই বিষয়গুলো আমরা দেখবো। ছোট নর্মালি বড় হয়। আচ্ছা, তাহলে এখানে আবার কখনো কখনো বিম্ব উল্টা হয়, এই উল্টার বিষয়গুলো দেখবো। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এইখানে অবতল দর্পণে আমার বিম্ব কি হয়, বিম্ব হয় ছোট, মানে আমার বস্তু যা আছে বিম্ব কি হয়েছে, তাতে ছোট হয়েছে না? ঠিক এই কারণে গাড়ির যে লুকিং গ্লাস আছে, সেই লুকিং গ্লাসের মধ্যে এই অবতল দর্পণটা ইউজ করা হয়, সরি উত্তল দর্পণ ইউজ করা হয়। খেয়াল করলে দেখবা যে বিভিন্ন গাড়ির মধ্যে যে আয়নাটা থাকে, ড্রাইভারের সামনে যে আয়নাটা থাকে, লুকিং গ্লাস বলি যেটাকে আমরা, সে আয়নার মধ্যে আয়নাটার পৃষ্ঠটা উঁচু মানে উত্তল টাইপের, এবং সেখানে পিছনের যে বড় বড় গাড়িগুলো সেগুলো ছোট ছোট দেখা যায় না? হ্যাঁ, এই জন্যই কি করা হয়, এখানে উত্তল দর্পণটাকে ইউজ করা হয় যাতে বড় জিনিসটাকে ছোট করে অনেকগুলো দেখা যায়। এখন যদি এমন হয়তো যে এখানে এমন একটা দর্পণ তুই অঙ্ক লাগাইছে, করাবি? হ্যাঁ অঙ্ক করাবো, এমন একটা দর্পণ লাগাইছে যে দর্পণটা কি হয়েছে তোমার, আহ তোমার হচ্ছে ছোট জিনিসকে অনেক বড় করে ফেলেছে, তাহলে কি হইতো, পিছনের একটা গাড়ি দিয়ে পুরা রাস্তা ভরে থাকতো না, মনে হতো যে পুরো রাস্তা ভরে গেছে। এই জন্য কি করা হয়, এখানে অবতল দর্পণ উত্তল দর্পণ ইউজ করা হয়। তা আমরা এখন অবতল দর্পণের বিম্ব গঠন শিখাইয়া আমরা অঙ্কে চলে যাব। এখানে দুইটা অংশ আছে, আমরা দুইটা অংশ শিখবো ইনশাল্লাহ। এই দেখো, এটা এখানে বাস্তব বিম্ব হয়েছে, সরি এটা তো উত্তল, এই যে অবতল দর্পণ, এখানে কোথাও বাস্তব বিম্ব হয়, কোথাও অবাস্তব বিম্ব হয়, আমরা সেটাই দেখবো। দেখো এখানে দুই রকম বিম্ব হয়েছে, দুইটা বিম্ব হয়েছে সাইজে বড় হয়েছে, কিন্তু আবার দেখো একটা বিম্ব কি সাইজে ছোট হয়েছে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে খেয়াল করব সেটা একটু খেয়াল করো। প্রথমত আমরা এখান থেকে শুরু করি। ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে কোনো একটা বস্তুকে যখন রাখা হবে সেই ক্ষেত্রে কি হবে, আমরা এখন এটা দেখার চেষ্টা করব। ধরো আমার দুইটা অবস্থান, এই যে ফোকাস দূরত্ব দেখছো এফ, আর এটা হচ্ছে আমার ও। আমি একটা একটা দেখাবো, একটা দেখাইয়া বাকি তিনটা জিনিস বোঝানোর চেষ্টা করব। বাকি দুটা জিনিস খেয়াল করবো এখানে। ধরো এখানে একটা দর্পণ আছে, আমি দর্পণটাকে আঁকি। আচ্ছা, এ হচ্ছে আমার একটা কি দর্পণ বলতো এটা, আলফি কি? এটা কি দর্পণ বলতো? সিনন্তুরি। এখনো হয় নাই, গুড, ইট ইজ দ্য রাইট আনসার। এখন আমি এটাকে এই পাশে পাড়া দিচ্ছি। এখন বলো তো এটা কি দর্পণ হইলো? অবতল। অবতল দর্পণ, গুড। এই তো তুমি শিখে যাচ্ছ আস্তে আস্তে, দেখছো? একটু মনোযোগ দিলেই ভালোভাবে শেখা সম্ভব। অবতল দর্পণ, আচ্ছা ঠিক আছে, আমরা অবতল দর্পণ নিয়ে আলোচনা করবো এখন। প্রথমত ভালোভাবে খেয়াল করো, এখানে আমার কি কি বিষয়গুলো জড়িত। এখানে এই একটা বিন্দু যার নাম কি প্রধান ফোকাস, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ অক্ষর দ্বারা। আর এখানে একটা বিন্দু যার নাম কি সি, এটাকে কি বলা হয়, বক্রতার কেন্দ্র, তাই না? এখন আমাদের বইয়ের ভিতরে যে তিনটা চিত্র দেখাইছে এর মধ্যে প্রথম চিত্রটা যেটা দেখাইছে, বস্তুটা প্রধান ফোকাস এফ না এখানে না? হ্যাঁ,
দেখো এই যে এই পেন্সিলটা হচ্ছে বস্তু, এক্স ওয়াই যেটা সেটাই বস্তু, আর এক্স প্রাইম ওয়াই প্রাইমটা কি বিম্ব। এখানে দেখো এক্স ওয়াইটা এখানে, এক্স প্রাইম ওয়াই প্রাইমটা এখানে, এখানে দেখো এক্স ওয়াইটা এখানে, এক্স প্রাইম ওয়াই প্রাইমটা এখানে। আমরা তিনটা অবস্থানে দেখবো। কি হয়েছে আলবি? রেকর্ড হচ্ছে কিন্তু কথা। আর এনে ছেড়ে শুরু করছে। আচ্ছা এদিকে মনোযোগ দাও। তাহলে প্রথম যেটা বলছে দেখো, এই এফটা কি প্রধান ফোকাস না? হুম এই এফটা হচ্ছে এখানে, এফ এর এই পাশে, মানে হচ্ছে প্রধান ফোকাসের থেকেও সামনে। মানে এই যে বক্র মানে দর্পণের মেরু আর প্রধান ফোকাস, এই দুইটা জায়গার মাঝামাঝি যদি বস্তুটাকে রাখা হয় সেই ক্ষেত্রে কি হবে। আবার যদি সেটা প্রধান ফোকাস থেকে দূরে, মানে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখা হয় সেই ক্ষেত্রে কি হবে। আবার হচ্ছে যদি বক্রতার কেন্দ্রের বাইরে যা রাখা হয় সেই ক্ষেত্রে বিম্বটা কেমন হবে। এই তিনটা অবস্থান আমাদেরকে দেখানো হয়েছে। তো প্রথমত আমরা এই শেষ অবস্থান থেকে শুরু করবো, মানে বক্রতার কেন্দ্রের বাইরে যদি বস্তুটা কি হয়, বক্রতার কেন্দ্র ও এর বাইরে, মানে আমাদের বক্রতার কেন্দ্র কত সি, এই সি এর বাইরে আমি বস্তুটাকে কল্পনা করি, সেক্ষেত্রে কি হবে। ধরো আমার বস্তুটা হচ্ছে এটা, এ হচ্ছে আমার বস্তু। এই বস্তুর নাম দিলাম আমি কি এ বি। তোমাদের বই কি দেওয়া আছে? এক্স ওয়াই দেওয়া আছে, আমি একটা দিলাম, এটা সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে দুইটা ঘটনা ঘটবে। প্রথম ঘটনা কি দেখো, প্রথমে আলোক রশ্মি কয়টা আসবে? একটা আলো যাবে কোন বরাবর? প্রধান অক্ষের সমান্তরালে। সেটা কি হবে? প্রতিফলিত হয়ে কোথায় যাবে? প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, তাই না? হুম আরেকটা কি হবে? আরেকটা যাবে এই যে দেখো, প্রধান ফোকাস বরাবর যাবে, সেটা কি হবে? প্রতিফলিত হইয়া প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এখানে যেহেতু বক্রতা কেন্দ্র সে বাইরে আছে, বক্রতা কেন্দ্রের বাইরে দিয়ে যাওয়া সম্ভব না, মানে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু নিচ থেকে আলোক রশ্মি যাবে বক্রতা কেন্দ্র বরাবর একটা, আরেকটা যাবে কি বক্রতা কেন্দ্র বাইরে বাইরে দিয়ে একটা। এই রশ্মিগুলা কোথায় মিলিত হবে সেইটাই আমার এখন দেখার বিষয়। তাহলে আমরা এখন শুরু করি আমাদের আঁকা। প্রথম বিষয়টা হচ্ছে দেখো, এখানে যে আলোক রশ্মিটা, সে আলোক রশ্মি থেকে একটা আলো কোথায় গেল? একটা আলো প্রধান অক্ষের, সরি, প্রধান অক্ষের সমান্তরালে কি হলো? দর্পণে আবদ্ধ হলো। বলতো আবদ্ধ দর্পণের নিয়ম অনুযায়ী প্রধান অক্ষের সমান্তরালে যদি একটু আলো যায়, সেটা প্রতিফলনের উপর কোন দিক দিয়ে যাবে? আলবি আবার বলতেছি, ও এটা প্রধান অক্ষ না, এটা হুম সবুজ কালারটা। এই আলোটা কি প্রধান অক্ষের সমান্তরালে গেছে না? হ্যাঁ দর্পণটা যখন পড়লো, সে তো আর যাওয়ার জায়গায় সে আবার প্রতিফলিত, মানে বাড়ি খেয়ে ফিরে আসবে না। সে ফিরে হুম কোন দিক দিয়ে যাবে বলো? কোন পথ দিয়ে যাবে? বেকা ওই তো উপরে বাঁকা হয়ে কোন দিক দিয়ে যাবে? উপরের দিকে উপরের দিকে যাবে, এদিকে, না এইদিকে হ্যাঁ না। অবতল, যেহেতু এটা অবতল দর্পণ, কি হবে? এক নাম্বার নিয়ম অনুযায়ী, না, দুই নাম্বার নিয়ম অনুযায়ী কি ছিল দেখো তো, দুই নাম্বার নিয়মটা, সে প্রধান ফোকাস দিয়ে গেছে না? অবতলের দুই নাম্বার নিয়ম কি ছিল? প্রধান প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না, আমি কিন্তু গত ক্লাসে বলছি মুখস্থ করতে। তার মানে কি এই পথ দিয়ে যাবে, ঠিক আছে? হুম আচ্ছা, এবার আরেকটা, আরেকটা আলোক রশ্মি ধরো এই দিক দিয়ে গেল, এটা প্রধান ফোকাস দিয়ে গেল, দর্পণে যায় পড়লো। যখন প্রধান ফোকাস দিয়ে দর্পণে যায় পড়লো, সে কি হবে বলতো? সে কোন দিক দিয়ে যাবে? এটা ছিল কয় নাম্বার নিয়ম? 3 নাম্বার নিয়ম। খাতাটা বের করো সামনে, 3 নাম্বার নিয়মটা কি সেটা দেখো। এগুলো কিন্তু জিজ্ঞেস করার সাথে সাথে পারতে হবে। পরীক্ষা কিন্তু এইভাবে আসবে, এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এইভাবে কিন্তু আসবে। রশ্মি চিত্র আঁকতে বলবে এবং বিম্বগুলো কোথায় হয়েছে এগুলো দেখাতে বলবে। আমাদের কিন্তু সৃজনশীল অনেকটা হয়ে যাচ্ছে এখানে। অবতল দর্পণের 3 নাম্বার নিয়মটা বলো। কি বলছে? প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলো যায়, সেটা কি হবে? প্রতিফলনের পর কি হবে? সমান হইব কি হবে? ফিরাইব কোন দিকে ফিরে যাবে? উপরের দিকেই
এই পথে না এই পথে না এটা সমান্তরালে? সমান্তরালে। হ্যাঁ, তাহলে এটা বলতে হবে। এটা কি হবে? এটা সমান্তরালে প্রতিফলিত হবে। হ্যাঁ। তাহলে বলতো এই বিন্দু থেকে আলোক রশ্মি, এই যে কমলা কালার আলোক রশ্মিটা, এটা কি এই পথে গিয়ে এই পথ দিয়ে প্রতিফলিত হলো প্রধান ফোকাস দিয়ে। আবার এখানে বেগুনি কালার যে আলোক রশ্মিটা আছে, এটা কি হইলো? এই প্রধান ফোকাস দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে কি হইলো? প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল। তাহলে এই বিন্দু দুটো আলোক রশ্মি কোথায় মিলিত হলো বলতো? এখানে মিলিত হইলো না? হুম। তাহলে এই বিন্দুর বিম্ব কি হবে? এই বিন্দুটা হবে না, এটা সবুজ কালার মার্ক করছি। তাহলে এটা কি হবে? এটা হবে এ প্রাইম। এখন বলো তো প্রকৃতপক্ষে কি মিলিত হয়েছে নাকি মিলিত হয়েছে বলে মনে হয়েছে? মনে হয়েছে। মিলিত হয়েছে। মনে হয় না, কিন্তু মনে হয়েছে কখন? মনে হয়েছে কিন্তু এই যে উত্তরের ক্ষেত্রে দেখো, প্রকৃতপক্ষে যেগুলো কি এই যে মিলিত হয় নাই, ডট ডট দিছে, এগুলো কি মনে হয়েছে, কিন্তু এখানে কি দেখো এই যে আলোগুলো কি প্রকৃতপক্ষে চলে আসছে না এখানে, হুম। প্রকৃতপক্ষে এখানে মিলিত হয়েছে। যেহেতু মিলিত হয়েছে, এটা একটা বাস্তব বিম্ব। আবার আরেকটা আলোক রশ্মি এই পথ ধরে গেছে এই বক্রতার কেন্দ্র দিয়ে, এবং কি করছে আমি বলছি কি 1 নম্বর নিয়ম অনুযায়ী কি হবে? কোন আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে যায়, সেটা কি হবে? আবার ওই পথে ফিরে আসবে না? ফিরে আসবে। তাহলে বি বিন্দুর বিম্ব কোথায় হবে? এই রেখার উপরে হবে। তা আমি যদি এখন এখানে একটা লম্ব টানি, একটা লম্ব আমি টানলাম, ধরো আমি এখানে একটা লম্ব টানলাম, তাহলে কি হবে? এই মাথাটা কি হবে? বি প্রাইম হবে না? হুম। বি প্রাইম। তাহলে এ প্রাইম আর বি প্রাইম, আর এখানে কি হবে? তীর চিহ্ন হবে, তাই না? এখানে হবে সেই তীর চিহ্নটা। এখন একটা জিনিস খেয়াল করো তলভি, কি? এখানে এ বি যে বস্তুটা ছিল, তার মাথা ছিল উপরে, পা ছিল নিচে না? হ্যাঁ। এখানে যেটা হইলো সেটা কি উল্টায় গেছে না? হুম। এখানে কি হইলো? উল্টায় গেছে। অর্থাৎ আমার উত্তল দর্পণের ক্ষেত্রে যদি কোনো একটা বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান করে, সেক্ষেত্রে কি হবে? বিম্বটা এই বিম্বের থেকে আকারে ছোট হয়েছে না? হুম। এবং কি সেটা বাস্তব হয়েছে না? কারণ প্রকৃতপক্ষে রশ্মি কি মিলিত হয়েছে, তাই না? যদি হ্যাঁ। রশ্মি মিলিত হয় তাহলে বিম্ব কি হবে? বাস্তব হবে। আর যদি রশ্মি মিলিত না হুম। হয়, মিলিত হয়েছে বলে মনে হয়, তাহলে কি হবে? অবাস্তব হবে। তাহলে এখানে মিলিত হয়েছে কি? মিলিত হয়েছে না প্রকৃতপক্ষে? যে দেখো যে অরেঞ্জ কালার আর কি বেগুনি কালার মিলিত হয়েছে না এখানে এই প্রাইম বিন্দুতে, এটা কি হ্যাঁ। বাস্তব বিম্ব। এবং কি সাইজে ছোট খর্বিত, এবং কি উল্টা হয়েছে না? হ্যাঁ। উল্টা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, কি লিখতে পারবো? আমরা লিখবো যে দুইটা কন্ডিশন লিখবো। প্রথমে এটাকে আমরা 3 নম্বর কন্ডিশন দেই, তোমাদের বলেছিল 3 নম্বর অবস্থানে আছে। আমি 1 নম্বরটা পরে লিখবো। 3 নম্বর অবস্থানটা হচ্ছে কি? অবতল, আচ্ছা উপরে লিখি হচ্ছে অবতল দর্পণে বিম্ব গঠন। এটা কয় নাম্বার কন্ডিশন? 3 নম্বর কন্ডিশনে কি হবে? বস্তু যখন বস্তু আলোক কেন্দ্র, সরি, বক্রতার বাইরে অবস্থিত হলে, তাহলে বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে, এটা কি বক্রতার কেন্দ্র সি না? এর হ্যাঁ। বাইরে অবস্থান করতেছে না বস্তুটা? সেই ক্ষেত্রে এই কন্ডিশন হবে। আর সেই ক্ষেত্রে বিম্বের প্রকৃতি কি হবে? বিম্বের প্রকৃতি আমরা এখানে লিখে দিই। বিম্বের প্রকৃতি, প্রকৃতি বলতে বিম্বটা কি টাইপের হবে? 1 নম্বরে কি বলছি? বিম্বের প্রকৃতি 1 নম্বরে কি হবে? বাস্তব হবে, তাই না? হুম। 2 নম্বরে কি হবে? ও, 2 নম্বরে হবে অবাস্তব।
অবাস্তব, হ্যাঁ। উল্টা, এই বাস্তব অবাস্তব কেমনে হবে? উল্টো হবে তাই না? হুম। উল্টা। আর 3 নম্বরে কি হবে? ছোট। বাদ্দি। ছোট বা গর্বিত, এটা কি ভাব দিয়ে আছে? হুম। ছোট, তাই না? ছোট আছে। বাস্তবের আরেকটা কি নামে ডাকি আমরা? সৎ। বাস্তব বা সৎ, উল্টা আরেকটা কি? ছোট বা গর্বিত। বিম্বটা কেমন হবে? বাস্তব হবে, কারণ মিলিত হয়েছে। এবং উল্টা হবে, এমন কি হবে? উল্টো। বস্তুর থেকে ছোট বা গর্বিত হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা লেখানো সুন্দর করে রাখো। চিত্র আঁকো, লেখানো। এই 3টা জিনিস শিখে তারপরে অঙ্ক করবো আমরা। একটা হয়ে গেল, আগে 3 নাম্বারটা শিখাইছি। এটা হচ্ছে সেই সি, সি যাতে বোঝা যায়। আর এটা হচ্ছে এফ। ঠিক আছে, এফটা কোথায়? এই যে লাল বিন্দুটা, আর সিটা হচ্ছে লালটা। এটা মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। তোমাদের বইয়ে এই 20 জায়গায় এক্স দেওয়া আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, বিষয় একই। শেষ শেষ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো সালভি? কোনো প্রশ্ন থাকে বলো। না। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। পুরোটা মুছবো না, শুধুমাত্র আমাদের এই রেখাগুলো মুছে দিব। আচ্ছা ঠিক আছে, এই তো মুছা হয়ে গেছে আমাদের লেখাগুলো। ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো। তো আমাদের প্রথম যে কন্ডিশন, মানে 3 নাম্বার কন্ডিশনটা কিন্তু আমরা ফিল আপ করছি। এবার 2 নাম্বার কন্ডিশন। এবার দেখো, আগে কোথায় ছিল? এই যে বক্রতা কেন্দ্র ও, ও এর বাইরে ছিল না? এখন কি করলো? হুম। সে হাইটা হাইটা মনে করো ও আর এফ এর মাঝখানে চলে আসলো। দেখো এখানে কি দেখাইছে? এই যে এফ, এই যে ও, বস্তুটা কি? ও আর এফ এর মাঝখানে। এখন বলবো যে ভাইয়া মাঝখানে আসলে ছোট কেন লাগে, তো বড় ছিল, এখন ছোট কেন? আসলে ছোট না, এটা দেখানো হয়েছে বোঝার জন্য, মানে এটা একটা বস্তু। এইটা আর এটা এক নাও হইতে পারে, মানে সেটা কি? আগে ও এর বাইরে ছিল, এখন ও এর ভিতরে চলে আসলো। আমরা এখন সেটা শিখবো যে এটা হবে বস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে অবস্থিত হলে।
মানে আমাদের এই যে বস্তুটা এখানে আছে এটা কি করলো, এটাকে আমরা ধরে মনে করে এখানে নিয়ে আসলাম। এগুলো লিখে একটু দেই, বিসি বলে এখন দরকার নাই, এগুলো আমরা কম্পিউটার দিয়ে দিয়ে দিব। এই যে এখানে সি বক্রতা কেন্দ্র, এটা কি এফ, এর মাঝখানে আমি নিয়ে আসলাম। আর এদের টুপিটাকেও নিয়ে আসি আমি, লগ। ঠিক আছে, আমরা টুপিটাকে না নিয়ে টুপিটাকে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এ হচ্ছে আমরা বসাই দিলাম। আর এখানে এ বিটা আমরা রাখবো না, এ বিটা আপাতত এখান থেকে কেটে দিই, পরে বসাই দিব। আচ্ছা, তাহলে আমাদের কি হইলো, বস্তুটা সি আর এফ এর মাঝখানে চলে আসলো। সেই ক্ষেত্রে দেখো কি কন্ডিশন বলছে, আবারও একটা আলোক রশ্মি কোথায় যাবে, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, সেটা কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। আর একটা কি, প্রধান ফোকাস থেকে গেলে সেটা তারা কি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, মানে সেম কন্ডিশন। আগে আলোটা যেমনি আসে এখন কি একটা সমান্তরালে একটা প্রধান ফোকাস দিয়া, এখানেও কি একটা সমান্তরালে একটা প্রধান ফোকাস দিয়ে এই দুইটা আলো দেখাইছে, আরেকটা কি এ বরাবর। তো আমাদের লেখা আমরা শুরু করি। প্রথমত এবার তুমি আমাকে বলবা, আচ্ছা এক আলোক রশ্মি এখান থেকে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, বলতো এটা প্রতিফলনের পর কিভাবে যাবে, নিচ দিয়া। ওই তো কোন দিক দিয়ে যাবে, অবতল উপর দর্পণের দিয়ে। নিয়ম নিয়ম তিনটে একটু পরে রাখো, একটু পড়ো। নিয়ম তিনটা কি ছিল মনে আছে? একটা আমার নিয়ম কি ছিল, বক্রতার কেন্দ্র বরাবর গেলে ওই পথে ফিরে আসে, হুম। যেইভাবে যাবে ওই পথে ফিরে আসবে। যদি এই পথে যায় এই পথে ফিরবে, এই পথে গেলে এই পথে ফিরবে। দুই নম্বর নিয়ম কি ছিল, প্রধান অক্ষের সমান্তরাল হইলে কি হবে, প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা কি প্রধান অক্ষ না, হ্যাঁ। প্রধান অক্ষের সমান্তরালে গেছে, তখন কি হবে, সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আর তিন নম্বর নিয়ম কি ছিল, যদি প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস থেকে যায়, তখন কি হবে, সেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাই না? হুম। তাই আমাদের এটা কয় নাম্বার নিয়মে গেছে বলতো, দুই নম্বর নিয়মে না, প্রধান অক্ষের সমান্তরাল, সেটা কি হবে বলতো, কোন দিক দিয়ে যাবে, সোজা দেবো। কোন দিক দিয়ে, সোজা। এই একটু কি বললাম, প্রধান অক্ষের সমান্তরালে কোন একটা আলোক রশ্মি গেল, সেটা হ্যাঁ। সোজা যেতে পারবে, না। এখানে প্রতিফলিত এই যে হবে না, দেবো। কোন দিকে যাবে, এফ এর দিকে। হ্যাঁ গুড, এফ এর মধ্যে দিয়ে, এফ এ বলতে হবে প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তাহলে সেটা কি হলো, প্রধান, সরি বাঁকা হয়ে যায়, প্রধান ফোকাসের মধ্যে দিয়ে এসে গেল। ঠিক আছে, প্রধান ফোকাসের মধ্যে দিয়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় আলোটা কোন দিক দিয়ে আসবে, দ্বিতীয় আলোটা আসবে হচ্ছে ধরো আমার এ বরাবর আসবে, দ্বিতীয় আলোটা প্রধান ফোকাস বরাবর আসলো। এটা বলো তো কোন দিক দিয়ে যাবে, এদিকে যখন আসলো, আসার পর কি হবে, আর তো যেতে পারবে না, বাড়ি খাবে, তাই না, প্রতিফলিত হবে, প্রতিফলিত কোন দিকে হুম। যাবে, সোজা। প্রতিফলিত হইয়া প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাই না? হুম। প্রকৃতপক্ষে আসলে আমার আঁকাটার মধ্যে একটু প্রবলেম ছিল, আঁকাটা সঠিক হইলে চিত্রটা কেমন হইতো, যে এরা এই দূরে গিয়ে মিলতো। ঠিক আছে, দূরে গিয়ে মিলতো, হুম। আমাদের আসলে আগে মিলে গেছে, তো আমরা একটু দূরে মেলানোর চেষ্টা করব। আচ্ছা থাক, সমস্যা নাই। এখন এখানে যেটা হয়েছে সেটা কি, এই যে এটা যদি আমার এ বিন্দু হয়, এটা যদি আমার এ বিন্দু হয়, এটা আমার এ, কালারটা আমি একটা কালার করে দিই। আর এখানে আরেকটা বিন্দু আছে, তোমরা নাম দিয়েছে বি বিন্দু। আচ্ছা, তাহলে এ আর বি আমরা পাইলাম। তাহলে যেহেতু এখানে এ বিন্দু আর এখানে কি আমার বি বিন্দু, এ বিন্দু থেকে কি হলো, আলোক রশ্মিটা কোথা থেকে গেল, এখানে একটা গেল, এখানে মিলিত হলো, তাই না? এখান থেকে যে এখানে গেল, তার মানে প্রকৃতপক্ষে তার কোথায় মিলছে,
তারা কিন্তু এইখানে একটা বিন্দুতে তারা মিলিত হয়েছে, ঠিক আছে। এটাকে আমরা কি নাম দিব? আমার নাম হচ্ছে এ প্রাইম। এ, ধর আমি এটাকে হ্যাঁ, একটা নাম দিই, এ প্রাইম দিই। এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কালারটা আমি ব্ল্যাক করে দিই, সরি, কালারটা আমি ব্ল্যাক করে দিই, ঠিক আছে। এটা কি আমার এ প্রাইম বিন্দু। এখন আরেকটা আলোক রশ্মি বি থেকে কোথায় যাবে? এই পথে যাবে, আবার কি এই পথে ফিরে আসবে না? তো এখানে হুম, আমার কি হলো, এখানে আমি যদি একটা লম্বা একটা লম্ব টানি, এই লম্বটা কি হবে আমার প্রতিবিম্ব হবে, তাই না? এইটা কি এখানে চলে আসলো, বিটা কি এখানে, তো এটা আমার কি হবে, এটা আমার হবে বি প্রাইম। বি প্রাইম হলো, অর্থাৎ বিষয়টা খেয়াল করো, বিষয়টা হলো এরকম যে এবি হচ্ছে বস্তু, এই বিন্দু থেকে আলোক রশ্মি এই পথে যাইয়া প্রধান ফোকাসের বরাবর গেল, আবার একটা প্রধান ফোকাস বরাবর যে প্রধান ফোকাস সমান্তরালে গেল, এরা কোথায় মিললো? এই প্রাইম বিন্দুতে মিললো। তাহলে এটা কি প্রকৃতপক্ষে মিলছে না? এটা হচ্ছে বাস্তব, তাই না? আবার যেহেতু বি বিন্দু থেকে আলোক রশ্মিটা এই পথে গিয়ে আবার এই পথে ফিরে আসলো, তার মানে কি এই বি বিন্দুর বিম্বটা এই রেখার মধ্যে হবে, যেহেতু এটা লম্বলম্বী আছে, এটা কি লম্বলম্বী, আমি একটা লম্ব টানলাম, এই বি প্রাইম কি হইলো, এটা হয়ে গেল। তাহলে এ প্রাইম বি প্রাইম কি বিম্ব হয়ে গেল না? হুম, প্রকৃতপক্ষে আসলে আমাদের বইয়ের মধ্যে যেটা দেখাইছে, চিত্রটা সুন্দর করে রাখছে, এটা বস্তু, বিম্বটা আসলে এর পিছনে হয়। তো পিছনে হলে কি হয়, আস্তে আস্তে এই যে এই অংশটা কিন্তু সরতে থাকে, তখন এটা কি এটা থেকে আকারটা কি বড় হয়ে যায়। মনে করো এটা যদি এরকম ভাবে অনেক পিছিয়ে চলে গেল, এটা এইভাবে পিছিয়ে গেল, মনে করো এখানে আমি দেখাই, ধরো এই রশ্মিটা অনেক পিছিয়ে চলে গেল, এইটা আসার পরে মনে করো এখান থেকে এইখানে মিললো, তখন এটা সাইজ অনেক বড় হয়ে গেল না? হুম, তখন এই যদি বড় হয়ে যায়, এই বড় হওয়ার কারণে কি হয়, নর্মালি আমার এখানে বিম্বর প্রকৃতিটা কি চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমরা তখন কি লিখবো, বিম্বের প্রকৃতি লিখবো কি, বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব এবং সৎ, কারণ প্রকৃতপক্ষে মিলিত হয়েছে। এটাও কি উল্টা, এবং এটা কি বিবর্ধিত, বিবর্ধিত বা বড়। বিবর্ধিত মানে কি বড়। তাহলে এটুকু লেখা নাও। আর কোথুন? এটার পরে আরেকটা বাকি আছে, এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বারটা বাকি আছে, 1 নাম্বারটা দেখা যায়। এই বেসিক কমপ্লিট, বেসিক আর পড়াবো না, অনেক পড়াইছি। এখনো তো অবতল দর্পণে অবাস্তব বিম্ব দেখো নাই, সবটাই বাস্তব, তাই না? এবার দেখবে এটার হুম, মধ্যে বাস্তব বিম্ব হয়। কিন্তু একটা কথা মনে রাখবা, উত্তল দর্পণে কখনোই কি অবাস্তব ছাড়া বাস্তব বিম্ব হবে না। আসলে এই এফটা আসলে এটার থেকে দূরত্ব বেশি হয়ে গেছে, মানে এই যে দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে, সেই হিসাবে এফটা আরো এদিকে আসবে। এদিক যদি আসে তখন এই রশ্মিটা এই দিক দিয়ে যাবে, তখন মিলিত হবে, এটার বাইরে যায় মিলিত হবে।
সেই ক্ষেত্রে বিম্বটা চিত্রটা বইয়ের মতো হতো। আসলে আমাদের আঁকা একটু ভুল হয়ে গেছে, আমরা এটাকে একটু আগায় দিতে পারি। যাক, সমস্যা নেই, এখন যেটা হয়েছে ওই যে লাগছে তো, হ্যাঁ সে ধরলা। রেখে দিব। হ্যাঁ। দাও আরেকটা শেষ করে নেই। এই যেটুকু, এই যেটা বাকি আছে লাস্টে, এটা এই যে দেখছো, এই যে এই এক নাম্বারটা অবাস্তব বিম্ব কেমনে তৈরি হয় এবং বিবাহ বিবর্জিত একটা বিম্ব তৈরি হয় কেমন, সেটা আমরা এখন দেখবো। ঠান্ডা লাগছে? হুম। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি? একটা, কার? এটা এটা ছিল 2 নাম্বার, ঠিক আছে। কুসুম করলাম ফিরে দিতে। আচ্ছা দেখো আলভি, এদিকে খেয়াল করো। এবার আমাদের লাস্ট অপশন, আমরা এগুলাকে মুছে দিচ্ছি। এগুলো আমরা সবটাই মুছে দিচ্ছি। এটা এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। এটা মুছে দিই। আচ্ছা মোটামুটি আমাদের সবকিছু মোছা হয়ে গেল। এখন এই অংশটা মুছে দিই। এখন দেখো আমাদের এখানে কি বলছে, এখানে হচ্ছে এই যে দেখো আগে কোথায় ছিল, এফ আর ও এর মাঝখানে ছিল না বস্তুটা। এবার বস্তুটা আগাইতে আগাইতে এফ টপটা এখানে এসে পড়ছে, মানে পি আর এফ এর মাঝখানে চলে আসছে। দেখছো, এই যে পি আর এফ এর মাঝখানে চলে আসছে। এই ক্ষেত্রে দুইটা আলোক রশ্মি, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে গেছে, এটা প্রধান ফোকাস দিয়ে গেছে। আরেকটা কি, আরেকটা তো আসলে এইবার তো আর প্রধান ফোকাস দিয়ে যাওয়া সম্ভব না, তাহলে আলোটা উল্টো দিকে চলে যাবে। এবার প্রধান আলোক কেন্দ্র বরাবর গেছে, না সরি বক্রতা কেন্দ্র বরাবর গেছে, এই যে পথে, এই পথে গিয়ে আবার এই পথে ফিরে আসছে। এদের কখনোই মিলিত হওয়া সম্ভব না, এই কারণে কি পিছের দিকে বাড়াইলে এখানে যে মিলিত হতে বলে মনে হয়েছে। এইটাই হচ্ছে অবাস্তব বিম্ব, আমরা এখন এটা দেখবো। তার মানে এবার কি করব, আমরা এবার আমাদের এই বস্তুটাকে, আমরা এই বিম্বটাকে কেটে দেই, বিম্বটা আমাদের এখন লাগবে না। আমরা এই বস্তুটাকে এবার আগাই দেখাতে কোথায় নিলাম, সে এখানে চলে আসলো। আর এখানে একটা অক্ষর আছে, যে অক্ষরটাকে আমরা বলি পি, এটা কিন্তু আমরা দেই নাই। পি, পি, পি হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে, এটা মনে রাখবা। এই পি হচ্ছে মেরু। তা এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বস্তুটা কোথায় আছে এখন, এফ আর পি। পি বলতে এই বিন্দুটাকে বোঝানো হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে এই বিন্দুটা হচ্ছে পি। এবার আমাদের বস্তুটা কোথায় আসছে, এফ আর পি এর মাঝখানে চলে আসছে, তাই না। আগে এফ আর সি এর মাঝখানে চলে, এখন কি আরো কাছাকাছি এফ আর পি এর মাঝখানে চলে আসছে। তার টুপিটাকে আমরা নিয়ে আসি, এই টুপি দুইটাকে আমরা নিয়ে আসি, টুপি দুটাকে আমরা মুভ করে নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আর কষ্ট করলাম না। এবার আলোর রশ্মিটা কি হবে ভালোভাবে খেয়াল করো। এবার প্রথম আলোর রশ্মিটা, প্রথম যে আলোর রশ্মিটা আমরা বিবেচনা করবো সেটা কি, প্রধান অক্ষের সমান্তরালে গেছে, ঠিক আছে, আগের মতোই গেল। এবার বলো তো সেটা প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, বলো কোন দিকে যাবে, বেগায়া ব্যাকে কোন দিকে আসবে, বির দিকে। হ্যাঁ বির দিকে। না, বিয়ের দিকে আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের মূলত এই জিনিসটা বলতে হবে, যেটা কি হবে, যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল, সেটা কি হবে, প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে যাবে, কোন দিকে যাবে, আবারও সেই প্রধান ফোকাস এফ এর মধ্যে দিয়ে যাবে। আমাদের রেখাটা আসলে সোজা হচ্ছে না, সে কি করলো, এফ এর মধ্যে দিয়ে চলে গেল, ঠিক আছে। প্রধান অক্ষের সমান্তরাল কি হলো, প্রধান ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে
আলোক রশ্মিটা এখন কিন্তু এই বরাবর যাইতে পারবে না, এই বরাবর গেলে দর্পণে আসবে না, তাই না? এইটা এমন ভাবে যাবে, এমন ভাবে পড়বে দর্পণের মধ্যে যাতে এইটা বরাবর আসছে বলে কি মনে হইলো, ঠিক আছে? তাহলে এইভাবে দর্পণে পড়লো, সেটা কি হইলো, আবার এই পথেই চলে গেল। কেন চলে গেল? আমাদের 1 নম্বর নিয়ম অনুসারে কি হবে, কোন একটা আলোক রশ্মি যদি প্রধান বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, সেটা ওই পথে কি হবে, প্রতিফলিত হবে। তাহলে প্রকৃতপক্ষে কি হলো, এটা এইদিকে গেল, এই দিক দিয়ে ফিরে আইসা সে কিন্তু আবার এই যে বক্রতার কেন্দ্র বরাবর এই পথে চলে গেল, ঠিক আছে? আর এখানে ডট গুলো দিয়েছি কেন, ডট গুলো দিয়ে বোঝাচ্ছি হচ্ছে প্রকৃতপক্ষে ডট গুলো আমি অন্য কালি দিয়ে দেই, মানে যেহেতু সে এই পথে গেছিল এই কারণে এই পথে সে ব্যাক করছে, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করো, এই আলোক রশ্মিটা এখান থেকে এই পথে গেল, আবার এই পথে ফিরে আসলো। এখন এই দুইটা আলো কখনো কি মিলিত হওয়া সম্ভব? হুম তাহলে এরা কিন্তু আস্তে আস্তে দ্রুত বাড়বে, কমবে না, মিলিত হতে পারবে না। এই কারণে কি করতে হবে, এই কারণে আমি এইটাকে পিছের দিকে বাড়াবো, পিছের দিকে বাড়াবো, এবং এইটাকেও পিছের দিকে বাড়াবো। তখন কি হবে, এক পর্যায়ে তারা এইখানে মিলিত হলো, তাই না? কোথায় মিলিত হলো, তারা এই পয়েন্টে মিলিত হয়েছে বলে মনে হলো, তাই না? মনে হলো কি এই পয়েন্ট থেকে তারা কি ছড়ায় পড়ছে বলে মনে হচ্ছে। বেশাল আছে না, বেশাল, বেশালের মাথা দুইটা আর এটা গোড়া, মনে হলো না যে গোড়ার থেকে ছড়ায় পড়ছে? আচ্ছা, তাহলে এটা যদি এ হয়, এ থেকে একটা আলোক রশ্মি এই দিক গেল আর একটা এই দিক গেল, এটা প্রতিফলিত হয়ে এই দিক চলে গেল, এটা গেল কি এই দিকে, এই প্রতিফলিত রশ্মি দুটো পিছের দিকে বাড়ালাম, কি হলো, এখানে মিলিত হলো। তাহলে আমাদের এ প্রাইম কোনটা হবে, এ থেকে তো এ প্রাইম হয়, তাই না? তাহলে এ প্রাইমটা কোনটা হবে, এ ওটা এটা হবে, তাই না? আচ্ছা, গুড। হ্যাঁ আর আরেকটা রশ্মি কি হবে, আরেকটা রশ্মি সে কিন্তু সে কিন্তু এই পথে যাবে, তাই না? এই যে এটা বি, বি থেকে শুরু হয় কি, সে এই পথে গেল, যেহেতু কি সে বক্রতার কেন্দ্র বরাবর গেছে, আবার কি সে এই পথে ফিরে আসবে না। হুম তার মানে বিটা থাকবে কি এই রেখার উপর। তাহলে আমি এখন যদি এটাকে এইভাবে পিছের দিকে, তার বাড়ানো দরকার নাই কারণ এটা অলরেডি পিছের দিকে চলে গেছে, আমি এটাকে পিছের দিকে যদি এইভাবে চিন্তা করি, পিছের দিকে বাড়লো 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 বাড়লো, এদিকে কি ডট 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 এদিকে বাড়তেই পারে। এখন যেহেতু এটা লম্ব আছে, আমি এখানে একটা লম্ব টানবো, একটা লম্ব আমি আঁকবো, আমি একটা লম্ব আঁকবো। ফাঁকা হয়ে যায় বারবার। আচ্ছা, এই লম্ব আঁকলাম। তাহলে প্রকৃতপক্ষে এটাই কি আমার বিম্ব। এখন আসলে প্রকৃতপক্ষে এটা আমি লম্ব আঁকবো না, ডট দিব, একটা দুইটা তিনটা, এভাবে একটা ডট দিয়ে আমি আঁকলাম। ডট দেওয়ার কারণ কি বলতো, ডট দেওয়ার কারণ হচ্ছে এটা একটা অবাস্তব বিম্ব, তাই না? কারণ কি রশ্মি মিলিত হয়েছে, হয় না, হয়েছে বলে মনে হয়েছে। তাহলে এইটা যেহেতু বি এইখানে, তো বি প্রাইমটা কোথায় হবে, বি প্রাইমটা এইটা হবে, তাই না? তাহলে এখন দেখো তো এখানে কি অবাস্তব বিম্ব হয়েছে না? হুম তার মানে অবতল দর্পণে কি হয়, অবাস্তব বিম্ব হয়। আর এটা কখন হবে, যখন আমার বস্তুটা এই মেরু আর কি প্রধান ফোকাসের মাঝখানে অবস্থিত হবে, তখন কি সেটা অবাস্তব বিম্ব হবে। এটা কি সোজা হবে, তাই না? এতক্ষণ কি হয়েছে, উল্টা হয়েছে না? এখন কি হয়েছে, সোজা হয়েছে। এবং আরেকটা কি হবে, বিবর্ধিত বিশাল বড় একটা বিম্ব তৈরি হবে। নরমালি যেহেতু অবতল দর্পণের ক্ষেত্রে আমার বিম্ব কি হয়, সাইজে বড় হয় বেশিরভাগ ক্ষেত্রেই। এই কারণে কি এই দর্পণ গুলো আমরা নরমালি ওই যে বিউটি পার্লার অথবা দাড়ি কাটার ক্ষেত্রে, অথবা ডাক্তারদের যে নাক কান গলা পর্যবেক্ষণ করার জন্য যে আমাদের ইগুলো ইউজ করা হয়, আয়নাগুলা, সে আয়নাতে এই জাতীয় দর্পণগুলো ইউজ করা হয়। তাহলে বিমের প্রকৃতি কি হবে, আর এখানে আমরা লিখবো হচ্ছে বিম্বের প্রকৃতি কি অবাস্তব, তাই না? কারণ এখানে আমার বাস্তব আর হইতে পারে নাই, অবাস্তব বা অসৎ। আর এটা কি, এটা হবে সোজা, আর এটা বিবর্জিত বা বড়, ঠিক আছে? আর এখানে আমরা কিছু চেঞ্জ করব, বস্তু কি বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস না, এটা হবে বস্তু
প্রধান ফোকাস ও মেরু। প্রধান ফোকাস, প্রধান ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে। তাহলে এই চিত্রটা আঁকো এবং এই কথাগুলো লিখো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। টাকা শেষ। দেখা শেষ? হুম। আঁকা শেষ? হ্যাঁ। বুঝতে পেরেছো? হুম। তাহলে এই চ্যাপ্টারের থিওরি কমপ্লিট। এই চ্যাপ্টারে আর কোনো থিওরি নেই, এখন শুধুমাত্র আমরা এই চ্যাপ্টারে অঙ্ক করব। তো অঙ্কের জন্য একটা সূত্র আমরা শিখবো। আরে লেখা বাকি, লেখা বাকি আছে। আচ্ছা লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। কু। এটা কিন্তু কি হবে, এক হবে। প্রথমটা কেন কি একদম দেন হচ্ছে না যে নাকি? 3 2 1, হ্যাঁ। মাঝখানেটা কি 2 লাগছে না 1 লাগছে দেখো তো। এটা এক। এটা এক। মাঝখানে যেটা লেখলাম মানে এর আগে ওটা কি লাগছে, 2 না 1 লাগছো? দেখি। ওটা 2 লেখো, ওটা 1 লাগছিল মনে হয়। মাঝখানেটা দুই। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমে যেটা শিখলাম ওটা 3, মাঝখানেটা ও 2 নাম্বার, এটা 1 নাম্বার, মানে উল্টা শিখেছে আর কি। পরীক্ষার মধ্যে কিন্তু এটা বেশি আসে, এটা আসে, এবং যে উত্তরেরটা বেশি আসে। এই দুটা ভালো করে শিখবা। এখন তো একটা উত্তর মুক্ত নাই। হ্যাঁ, এখন তো একটা উত্তর মুক্ত লাগাস নাই। এই যে অবতল, এটা কি? ও উপরে শেষ। এই উপরে আছে অবতল মানে বিম্ব গঠন, দেখছো? আর এখানে একটা কথা মনে রাখবে আলবি, এই যে বিম্বটা, আসলে বিম্বটা কে দেখে বলতে পারো? এই বিম্বটা কে দেখবে? বিম্বটা দেখবে হচ্ছে একটা লোক। ওই চক্ষুটা, এখানে একটা চক্ষু আর কি, যে চক্ষুর ভিতরে এই আলো দুটো ঢুকবো, দুইটা না সরি, তিনটা। এই যে এই তিনটা পেশা যে চক্ষুতে ঢুকবো, মানে বড় একটা চক্ষু আমি আঁকলাম, যদিও বোঝার সুবিধার্থে। এত বড় চক্ষু না, আর মানে চক্ষু স্বাভাবিকই। মানে এই যে আলোক রশ্মিটা, যে আলোটা ফিরে গেছে এই দিক দিয়ে, যে আলোটা এই পথে ফিরে গেল, যে আলোটা এই পথে ফিরে গেল, এবং যে আলোটা এই পথে ফিরে গেল, এই সবগুলো আলো যেই চোখে ঢুকবে, সেই চোখটাই কি করবে, এই বস্তুটাকে এখানে দেখবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা আজকে আর আগাচ্ছি না, আজকে আমাদের পড়া মোটামুটি অনেক দূর হয়েছে। আমরা এটুকুই পড়বা বাসায়, ঠিক আছে? তো আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা অঙ্ক করবো।